সমাজের চোখে আমি এখন একজন সাধারণ নারী নই। আমি এখন একজন সফল উদ্যোক্তা। এই পটল আমাকে শুধু জীবিকা নয়, সম্মানও এনে দিয়েছে। দিয়েছে একটা ভালো জীবনযাপন। গ্রামের এক ছোট্ট ঘরে আমার বসবাস। স্বামী মারা যাওয়ার পর ৩ সন্তানকে নিয়ে বিপাকে পড়ি। সংসারের চাকা সচল রাখতেই নিতে হয় বড় সিদ্ধান্ত। পৈতৃক ২০ শতক জমি ছিল আমার ভরসা। একদিন স্থানীয় কৃষি অফিস থেকে পরামর্শ নেই। তারা বলেন পটল চাষ করো, লাভ হবে ভালো। এর আগে কোনো কৃষি অভিজ্ঞতা ছিল না আমার। তবুও ভরসা করে শুরু করলাম পটল চাষ। শুরুতে পটলের বীজ কিনে নেই ২০০ টাকায়। জমি তৈরি, সেচ, সার প্রয়োগ সব নিজ হাতেই করি। পরিশ্রম করে যাচ্ছিলাম ভোর থেকে সন্ধ্যা। প্রতিবেশীরা হাসাহাসি করত, মহিলা হয়ে কৃষিকাজ। কিন্তু আমি আমার সিদ্ধান্তে ছিলাম অটল। মনোবল ছিল ভরপুর। ১ মাস পরে গাছে ফুল আসে, আনন্দে চোখ ভিজে যায়। কৃষি অফিসার এসে বলেন চাষটা খুব ভালো হয়েছে। ৬০ দিনের মাথায় পটল বিক্রির উপযোগী হয়। প্রথমে স্থানীয় হাটে ২০ কেজি পটল বিক্রি করি, দাম পাই ভালো, ১২০০ টাকা। এই সফলতা আমাকে আরো উৎসাহ দেয়। পরের বার চাষ করি দ্বিগুণ জমিতে। এবার আরো ভালো ফলন হয়। হাট ছাড়িয়ে পাইকাররাও আগ্রহ দেখায়। এখন আমি নিয়মিত ৫,০০০ থেকে ৭,০০০ টাকা আয় করি। সন্তানদের স্কুলে ভর্তি করাই নিজের উপার্জনে। আগে যেটা স্বপ্ন ছিল, এখন এটা বাস্তব। আমি নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। গ্রামের মেয়েরা এখন আমার কাছে শেখে পটল চাষ। এটা শুনে আমার খুব ভালো লাগে। সবাই যখন বলে তুমি আমাদের অনুপ্রেরণা। এখন আমি শুধু কৃষক নই, নেতাও। মহিলাদের কৃষিকাজে উৎসাহ দিতে শুরু করি। কৃষি অফিস থেকে প্রশিক্ষণের দায়িত্বও পাই। নারীদের নিয়ে গড়ে তুলি একটি কৃষক দল। সরকারি প্রণোদনা পেতে কিভাবে আবেদন করতে হয় তা শেখাই। নিজের জীবন বদলে দিয়েছে সাহসে আর পরিশ্রমে। নিজের ঘরে গরু, হাঁস, মুরগিও পালন করি। বাড়ির আশেপাশে সবজি বাগান করি। এখন আমি একজন স্বনির্ভর নারী। জেলা পর্যায়ে পাই শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার। আমাকে নিয়ে পত্রিকায় লেখা হয় প্রতিবেদন। টেলিভিশনেও আসে আমার সাক্ষাৎকার। এখন আমি গ্রামের অনেক উন্নয়নে অংশ নেই। মহিলাদের নিয়ে সঞ্চয় গোষ্ঠী করি। এই গোষ্ঠী থেকে ঋণ নিয়ে অনেকে চাষ শুরু করেন। আমার এখন চাষ হচ্ছে ১ বিঘা জমি জুড়ে। পটলের পাশাপাশি করলা, ঝিঙে, বেগুনও চাষ করি। বছরে ৩ বার ফসল তুলতে পারি। চাষাবাদই এখন আমার স্থায়ী পেশা। মেয়েকে কলেজে পড়াচ্ছি কৃষির আয় দিয়ে। ছেলে মাদ্রাসায় পড়ছে, হাফেজ হবে স্বপ্ন তার। গ্রামের মেম্বার বলেন জরিনা আমাদের গর্ব। আর জরিনা বলেন আমি প্রমাণ করেছি নারীও পারে। তার গল্প এখন কৃষি প্রশিক্ষণে উদাহরণ। আগের কষ্ট আর অনিশ্চয়তা নেই জীবনে। আত্মবিশ্বাসী তাকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। সমাজের চোখে তিনি আর একজন সাধারণ নারী নন, তিনি এখন একজন সফল উদ্যোক্তা। পটল চাষ শুধু জীবিকা নয়, তাকে সম্মানও এনে দিয়েছে। তার মুখে সবসময় একটাই কথা থাকে, পরিশ্রম আর ইচ্ছা থাকলে জয় সম্ভব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।